রাজ্যপালকে রাজভবনে থাকলে হবে না, তিনি সংবিধানের রক্ষাকর্তা। আমাদের আবেদন, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় যান, কথা বলুন মানুষের সঙ্গে। রাজভবন থেকে এবার বেরিয়ে আসুন, বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গিয়েছে। নির্বাচন কমিশনারের পর এবার রাজ্যপালকে পাঠ বিজেপি নেতার। তিনি স্পষ্টত জানাচ্ছেন, রাজ্যপালকে রাজভবনে থাকলে হবে না। গত অক্টোবরে রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার পর থেকেই নানা অশান্তি, জটিলতা দেখা গিয়েছে। এ নিয়ে গোড়া থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করছিলেন যে খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে রাজ্যে এসে পরিস্থিতি দেখুন। যদিও এর মাঝে নানা সময় পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে নির্বাচনী আধিকারিকদের টিম পাঠানো হয়েছে, এসেছেন বিশেষ পর্যবেক্ষকও। কিন্তু শ্রমিকের দাবি, রাজ্যপালকে রাজভবনে থাকলে হবে না, তিনি সংবিধানের রক্ষাকর্তা। আমাদের আবেদন, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় যান, কথা বলুন মানুষের সঙ্গে। রাজভবন থেকে এবার বেরিয়ে আসুন, বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গিয়েছে। জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, কলকাতায় আসুন, রাজপথে হাঁটুন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। তার দাবি আপনাকে শুনতে হবে। বিএলওদের ইস্তফার বিষয়টা খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ চব্বিশ পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন। রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। মঙ্গলবার বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে বক্তব্য রাখতে এসআইআর এর নাম বাদ পড়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ শানান। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া চান না, আতঙ্কের মধ্যে ভোটারদের রেখে ভোট করতে চাইছে তৃণমূল, কিন্তু সেটা হবে না। আমরা দিল্লিতে যোগাযোগ করেছি, মুখ্য নির্বাচন কমিশনারকে বলেছি আপনি এ রাজ্যে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না, এ রাজ্যে এসে ঘুরে দেখুন কিভাবে বিএলওরা বলতে পারে আমাদের ফর্ম জমা নেবে না, কিভাবে বিএলওরা বলতে পারেন আমাদের ফর্ম জমা নেবেন না। কি বলেছেন শুনবো শ্রমিক ভট্টাচার্যের কথা। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে, আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করা। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে না। তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যে যোগাযোগ করেছি দিল্লিতে। জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না, আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ চব্বিশ পরগনায় আসুন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন না কিভাবে এসআইআর হচ্ছে সেটা।
কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওর ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব, এটাই আমার একটুখানি বলার ছিল। এটা যোগ করা হয়েছে, করা হয়েছে, এবং এই তারিখ এবং যে 54 লক্ষের নাম 1,36,00,000 লোকের নামকে এই তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি বোঝানো হচ্ছে? যে কারণ তালিকা নেই, কাদের পুরো 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে আসছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারে, যার এখন এই মুহূর্তে বয়স 15? আপনি এটা বিশ্বাস করেন যে বাবা, কোন সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর 24 পরগনায়, আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়? এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয়, তাহলে কোনটা হবে? রাজ্যপালকে রাজভবনে থাকলে হবে না, তিনি সংবিধানের রক্ষাকর্তা। আমাদের আবেদন দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে যান, কথা বলুন মানুষের সঙ্গে। রাজভবন থেকে এবারে বেরিয়ে আসুন, বাংলায় সংবিধান ব্যবস্থা ভেঙে গিয়েছে। নির্বাচন কমিশনারের পর এবার রাজ্যপালকে পাঠ বিজেপি নেতার। গত অক্টোবরে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার পর থেকেই নানা অশান্তি, জটিলতা দেখা গিয়েছে। এ নিয়ে গোড়া থেকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে রাজ্যে এসে পরিস্থিতি দেখুন। কি বলেছেন শুনবো। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।